হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো নতুন নতুন কিছু সিনেমার কালেকশন নিয়ে। তার আগে আপনি যদি ভিডিওটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রিট্রো, তাণ্ডব, বরবাদ এইসব মুভির নতুন আমরা আজ কথা বলবো। তার আগে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আর দেরি কেন, হিট 3 আসতে চলেছে। ইন্ডিয়ান অ্যাকশন মুভি হিট 3, এটি সম্ভবত কোরবানির ঈদে মুক্তি দেওয়ার কথা। অসাধারণ মনোমুগ্ধকর একটি মুভি হিট 3। এই মুভিটি এক কথায় হতে চলেছে ইন্ডিয়ার বেস্ট একটি মুভি। এই মুভির মাধ্যমে এই নায়ক তার ক্যারিয়ার এবং বেস্ট কিছু কাজ দেখাতে চলেছেন। এই মুভিটির মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। তবে এই কাজগুলো তার কাছে কেমন মনে হবে তিনি এখনও জানেননি। তবে এই মুভিটি হতে চলেছে ইন্ডিয়ার বেস্ট একটি মুভি। এই মুভিটির মাধ্যমে তিনি তার কাজগুলো দেখাতে পারবেন বলে জানিয়েছেন এই নায়ক নিজেই। হিট 3 মুভিটি হতে যাচ্ছে ইতিহাসের সর্বোচ্চ একটি মুভি। ইন্ডিয়ার বলিউডের এর আগে এইরকম কোনো মুভি তৈরি হয়নি বলে জানিয়েছেন পরিচালক। তবে হিট 3 মুভিটি আপনাদের কাছে কেমন লাগবে সেটা সিনেমা হলে গেলে আপনারা বুঝতে পারবেন যে হিট 3 মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি আশাবাদী যে হিট 3 মুভিটি আপনাদের কাছে খুব সুন্দর এবং ভালো লাগবে, কেননা বলিউডের যেগুলো মুভি বানানো হয় সেগুলো সবগুলোই ভায়োলেন্স থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক থেকে শুরু করে সব কিছুই রাখা হয় বলিউডের এই মুভিগুলোতে। সেক্ষেত্রে হিট 3ও তার বিকল্প হবে না বলে আশাবাদী। সেক্ষেত্রে কীরকম হতে চলেছে হিট 3 সেটা এখনও বলা যাবে না। তবে আপনাদেরকে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হিট 3 কেমন হতে চলেছে। তবে বলিউডের মুভিগুলো সর্বোচ্চই ভালো করে। এরপর আসি দ্য পারান্ডিস। নতুন নায়কের একটি মুভি রিলিজ হতে চলেছে দ্য পারান্ডিস। তবে এই মুভিটি কেমন হবে সেটা সিনেমা হলে গেলে দেখা যাবে। তবে এই মুভিটিও ভালো হবে বলে জানিয়েছেন পরিচালক নিজেই। তবে পরিচালক বলেছেন যে যতগুলো বিগ বাজেটের সিনেমা রয়েছে বলিউডে তার মধ্যে সর্বোচ্চ বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি, কেননা এই মুভিতে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি বলে পরিচালক নিজেই বলেছেন। তবে হিট 3 এই মুভিটিকেও ছাড়িয়ে যেতে পারে এই মুভিটি। তবে এই মুভিটির কাজ এখনও চলমান। তবে সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত কোরবানির ঈদে এই মুভিটি মুক্তি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন নিজেই। তবে এই মুভিটিও সবগুলো মুভিকে পেছনে ফেলে যাবে বলে পরিচালক জানিয়েছেন। তবে মুভিটি কেমন হবে এখনও সেক্ষেত্রে কিছু বলা যাচ্ছে না। তবে জানা মতে মুভিটি ভালো হবে বলে সবাই বলতেছেন। তবে এই মুভিটি আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন, তাহলে আপনারাই বলতে পারবেন যে মুভিটি কেমন ছিল। এবার আছে সুপারস্টার শাকিব খানের তাণ্ডব। কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি। তবে সুপারস্টার শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি হতে চলেছে ইতিহাসের সর্বোচ্চ একটি মুভি, কেননা এর আগে সুপারস্টার শাকিব খান তুফান বলুন, রাজকুমার বলুন, প্রিয়তমা বলুন, দরদ বলুন, মনের মতো মানুষ পাইলাম না, তুই যদি আমার হইতি রে, এইসব যতগুলো মুভি ছিল সবগুলো মুভিকেই পিছনে ফেলে যেতে পারে এই তাণ্ডব মুভিটি। কেননা এই তাণ্ডব মুভিটি পরিচালনা করতেছেন শাকিব খানের সাবেক পরিচালক, তুফান মুভির পরিচালক রায়হান রাফি। এর আগে রায়হান রাফি সুপারস্টার শাকিব খানের তুফান মুভির পরিচালনা করেছিলেন। সেই রায়হান রাফি তুফান মুভিটি দেখিয়ে দিয়েছেন কীভাবে ছক্কা মারতে হয়। তবে সেই ক্ষেত্রে হয়তো তাণ্ডব সিনেমার ক্ষেত্রেও সেটি বিকল্পও হবে না। তবে সকলে বলতেছেন যে তাণ্ডব সিনেমাতেও শাকিব খানের বিপরীতে রায়হান রাফিকে যখন পরিচালক হিসেবে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তাণ্ডব সিনেমাও খুব ভালো হবে বলে আশাবাদী দর্শকরা এবং হল মালিকেরা। তবে হল মালিকেরা আরও বলেন যে বরবাদ যেমন এবার মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন, সেই মুভিটি বেস্ট অনেক হিট করেছে এবং এই রকম মুভি যদি আমরা সবসময় পাই তাহলে সিনেমা হলগুলো এবং দর্শকরাও সবসময় বাঁচতে পারবে এবং সিনেমা হলগুলোও বেঁচে যাবে। সেক্ষেত্রে তাণ্ডব হয়তো নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। তবে অলরেডি শাকিব খানের বরবাদ সিনেমাটি কিন্তু 63 কোটি লাখ টাকার মতো ইনকাম করেছেন। তবে সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভিটি 100 কোটি টাকা ইনকাম করার কথা ছিল, কেননা কিছু অসাধু সাংবাদিকদের কারণে সিনেমাটি পাইরেসি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার জানা মতে হয়তো সিনেমাটি আর 100 কোটিতে পৌঁছাতে পারবে না। আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
কেননা যখন একটি মুভি পাইরেসি হয়ে যায় তখন সেই মুভিগুলো আর সিনেমা হলে বেশি দিন থাকে না, মানুষ তখন এই সিনেমাগুলো দেখে ফেলে। সো শাকিব খানের তাণ্ডব সিনেমাটি হতে চলেছে ব্যয়বহুল একটি সিনেমা। এবার আসি জিতের আসতে চলেছে নতুন একটি মুভি এইবার কোরবানির ঈদে। তবে জিতের এর আগে যতগুলো মুভি করেছেন সবগুলো মুভি ছিল সুপার ডুপার হিট। সর্বশেষ জিতকে বস 2 মুভিতে দেখা গিয়েছিল নুসরাত ফারিয়ার সঙ্গে। এরপর আর জিতের তেমন কোনো কাজ দেখা যায়নি এবং জিৎ তেমন কোনো মুভিতে আর কাজ করেনি। তবে এবার হয়তো জিৎ সম্ভবত রায়হান রাফির পরিচালনায় একটি কাজ করতে যাচ্ছেন। তবে সেই মুভিটি হতে যাচ্ছে ব্লকবাস্টার একটি মুভি এবং ভায়োলেন্স, অ্যাকশন সহ মারপিট দৃশ্য সহ সব কিছুই থাকবে জিতের এই মুভিটিতে। তবে জিতের এই মুভিটি হয়তো সম্ভবত এবার কাজ না হলেও পরবর্তীতে রোজার ঈদে জিতের এই মুভিটি মুক্তি দেওয়ার কথা বলে জানা গেছে। তবে জিতের এই মুভিটি সম্পর্কে এখনও নাম কিংবা এখনও কাজ সেভাবে করা হয়নি। তবে যদি কাজ করা হয়, নাম দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে জিতকে আমরা অনেকদিন থেকেই মুভিতে দেখতে পাই না। তবে জিতের মুভি যদি আসে তাহলে অবশ্যই ভালো কিছু হবে। সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এপার বাংলা ওপার বাংলা সব বাংলা মিলেই কাজ করতে হবে। তবেই এগিয়ে যাবে বাংলাদেশের সিনেমা, তবেই এগিয়ে যাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। জিতের এর আগে যতগুলো মুভি করেছিল নুসরাত ফারিয়ার সঙ্গে, ডন বাদশা বলুন, ডন বাদশা বলুন, বস 2 বলুন, বস বলুন, এই মুভিগুলো বাংলাদেশে কিন্তু জিৎ নুসরাত ফারিয়ার সঙ্গে করেছিলেন। এই সবগুলো মুভি ছিল জিতের সুপার ডুপার হিট। এক কথায় হলে হাউসফুল ছিল প্রত্যেকটি শো। একদম 12টা থেকে 3টা পর্যন্ত যতগুলো শো চলেছে হলে সবগুলো শোই ছিল হাউসফুল। তবে জিতকে নতুন কোনো মুভিতে এরপর থেকে আর দেখা যাচ্ছে না। তবে সম্ভবত জিতকে আবার নতুন কোনো মুভিতে দেখা যাবে বলে ঘোষণা দিয়েছেন রায়হান রাফি নিজেই। তবে জিতের মুভি আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার আসি শরীফুল রাজ সম্পর্কে। শরীফুল রাজের নতুন একটি মুভি মুক্তি পাওয়ার কথা। তবে এই মুভিটি কেমন হতে চলেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যাচ্ছে না। তবে মুভিটি পরিচালনা কে করবেন সেটিও এখনও জানা যাচ্ছে না। তবে শরীফুল রাজের এর আগে সর্বশেষ একটি মুভিতে দেখা গিয়েছিল তাকে। তবে পরিমণির সঙ্গে ডিভোর্সের পর শরীফুল রাজকে আর সেভাবে মুভিতে দেখা যায় না। তবে শরীফুল রাজের মুভিটি কেমন হতে যাচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যদি শরীফুল রাজ মুভি করেন তাহলে সেই মুভিতে দর্শক জনপ্রিয়তা কেমন পাবে সেই কথাটিও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার আসি সুপারস্টার শাকিব খান সম্পর্কে। আবারও সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটি ইতিহাসের সর্বোচ্চ একটি সিনেমা হবে বলে জানিয়েছেন। তবে ঈদ উল ফিতর 2025-এ তাণ্ডব সিনেমাটি তবে ঈদ উল আজহা 2025-এ তাণ্ডব সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মেগাস্টার শাকিব খানের সর্বোচ্চ একটি সিনেমা হতে যাচ্ছে এই তাণ্ডব। তবে আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে তাণ্ডব সিনেমাটি দেখবেন। যেহেতু রায়হান রাফি এত টাকা খরচ করে একটি মুভি তৈরি করতেছে, সেক্ষেত্রে আপনারা যদি সিনেমা হলে না যান, সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখেন তাহলে কিন্তু পরিচালক লসে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে তাণ্ডব মুভিটি দেখবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু মিলে প্রেম, ভালোবাসা, ভায়োলেন্স আর মারপিট দৃশ্য, অ্যাকশন সব কিছু মিলে তাণ্ডব সিনেমাটি তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতেই পারেন। আর যদি সিনেমাটি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি সিনেমাটি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বারবারই বলি, আপনারা কখনোই পাইরেসি করবেন না। এই পাইরেসি ভালো কাজ না। এই পাইরেসি যেই করেছে সেই মরেছে। সেক্ষেত্রে পাইরেসি থেকে দূরে থাকুন। পাইরেসি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে নিজে পাইরেসি থেকে দূরে থাকুন, অপরকে পাইরেসি থেকে দূরে থাকতে সাহায্য করুন। ধন্যবাদ। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।